This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আক্ষরিক অর্থে নিজ ভূমে পরদেশী হয়ে বাস করছেন হাজার হাজার মানুষ। এই মুহূর্তে এই জায়গাতে দিল্লি পুলিশের নজর রয়েছে। প্রায় কয়েক হাজার পরিবারের পরিচয়পত্র প্রতি মুহূর্তে খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। এখান থেকে পরিচয়পত্র খতিয়ে দেখার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা, কোচবিহার, মালদায় সেখানে দিল্লি পুলিশের স্পেশাল টিম পৌঁছেছে। পশ্চিমবঙ্গ পুলিশের সহযোগিতা নিয়ে তারা সেই জায়গাতে এই মানুষদের প্রত্যেকের শিকড় ভারতবাসী কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু যে প্রশ্ন সবথেকে প্রাসঙ্গিকভাবে সামনে আসছে তা হচ্ছে প্রতি বছর এই সমস্যা বা ভোট এলেই এই সমস্যা কেন বারবার সামনে আসে। আমাকে নিয়ে গেছিলো, আমাকে এখানে আটছিল গুদামে, আমাকে পুছতাছ করছে। প্যান কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, ভোটার কার্ড নাই। এখানে আমার সামনে মনে করো তিনজনকে নিয়ে গেছে। কোন জায়গার আমরা তো বলতে পারবো না, আর কেউ বলবে যে আমি বাংলাদেশি, বলবেও না। আমি 2006 থেকে এই জায়গায় রই। তখন থেকে এইরকম মানে যখনই ভোট এসে তখনই বাংলা কথা বললেই বাংলাদেশি বলে, মানে যদি আমরা বাংলা কথাই বলি তা বাংলাদেশি বলবে। এখানে তো আমাদের কাছে চায়নি, বলছিল সবাইকে যে কাগজ আপনার গ্রামের রাখেন, গ্রামের অ্যাড্রেস দেন, তোমাদের বাড়ি কোথায়। তো আমরা গ্রামের কাগজপত্র দিয়েছি। আমরা বাংলাদেশি ইন্ডিয়ান পরে সাপ্লাই করা হচ্ছে, লেকিন যখন ভোট নেওয়া হচ্ছে তখনকার বলবে না ইনি বাংলাদেশি কি ইনি ইন্ডিয়ান, তখনকার আসো আমাদেরকে ভোট দাও। আর যখন ভোট নেওয়া হয় না তোদেরকে আমি বাস দিচ্ছি। দিদিকে বলা হবে কি দেখো আমার বাবা মা তো ওইদিকেই থাকে, আমরা এইদিকে থাকি, জায়গা জমি আমার কম, এইদিকে আমরা কাজ করতে আসছি। আমার উপরে তরচালিং লাগাইছে রোহিঙ্গি মুসলমান, এদেরকে ভাগাও, এরা বাংলাদেশি। আর অরিজিনাল তো আমরা বাংলাদেশি না, আমরা তো আমাদের বাড়ি তো ইন্ডিয়ান। মমতা ব্যানার্জিকে আমরা রিকোয়েস্ট করি বলতেছি এই জিনিসটি একটু মাথায় নিয়ে যেটা ভালো হয় এটা কেন্দ্র সরকারের সাথে বসিয়ে যেটা ভালো হয় সেভাবে কাজটা করে নেও, এত তছলুক না করে যেভাবে দেশ রক্ষা শান্তি হবে সেভাবে আমাদের আবেদন, এইভাবে কাজটা করুক, খুব ভালো হবে আমাদের। দিল্লি পুলিশের বক্তব্য, ইতিমধ্যেই এই এলাকা থেকে জাহাঙ্গীর সহ মোট হাতে গোনা কয়েকজনকে বাংলাদেশি বলে তারা চিহ্নিত করেছেন এবং তাদের ডিপোর্ট করা হয়েছে। এবং এখানে সাধারণ মানুষের মধ্যে ভারতীয়দের সঙ্গে ছদ্মবেশে আরও কোনো বাংলাদেশি রয়েছেন কিনা প্রশাসনিক নির্দেশের ভিত্তিতে তা এই মুহূর্তে চিহ্নিত করতে তারা বদ্ধপরিকর। কিন্তু এই মানুষগুলি যেভাবে দীর্ঘদিন বাস করছে, যেভাবে নাগরিকত্বের অনিশ্চয়তা তাদের বারবার ধরে ঘিরে ধরছে, তাতে তাদের জীবন জীবিকা সব কিছু বিপন্ন হয়ে পড়ছে বলেই তারাও পাল্টা দাবি করছেন। আর এই অনিশ্চয়তার কালো মেঘ কবে কাটবে তার জন্য প্রত্যেকেই নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছেন এখানকার মানুষ। নয়াদিল্লি থেকে অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।